আমি চমকি কত যেতে যেতে চকিতে চমকি পিন্ডিয়া তিন দল আমি আমরা সবাই হাতে হব, চুগে চুগে লড়ে যাব, আমরা সবাই হাতে হব। আমার হাতি দরকার, আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। এই দেশের জন্য এখন হাতি দরকার, আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য হাতি দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার, এই দেশের জন্য হাতি দরকার। মঞ্চের হাদি ভাই এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর এদেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাট দাঁড় করাইতে পারে না, বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন, সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই। নিজেরও ছেলে হইছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির তো একটা পর্যায়ে আছে, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। নির্বাচনে জিতবো কিনা এটা তো ছোট প্রশ্ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, মাওলানা ভাসানীর মতো, এইখানকার ভূমিপুত্র শের বাংলার মতো, আমাদের সব থেকে স্বাধীন সন্তান স্যার সলিমুল্লাহর মতো বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা পায়ে হেঁটে নতুন আজাদি, নয়া বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনশাআল্লাহ পদযাত্রা শুরু করব। বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মতা হবে? দেখলাম দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা, তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য। আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেনা? আমি নামাজ আল্লাহর জন্য আমাদের বাংলা মোটর সেন্টারে আসবেন ইনশাআল্লাহ, আসবো, দোয়া করবেন, দোয়া ইনশাআল্লাহ। আমাকে জিজ্ঞেস করে বললো যে তুমি নির্বাচন মানে এটা কি? আমি নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটটা দিয়ে সালাম দিয়ে। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হইতে চাও? মানে এই আমার জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম বলে তুমি এই পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হইছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই। সাব্বাস বেটা। আমি 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন সাল্লাল্লাহু ঠিকরে ফেলাইতে হবে খানকি। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। হাসিনের আইনে দিতেন চুমা দিয়ে বদমাইশ কোথাকার। আওয়ামী লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে। বাংলাদেশে তাদের কোনো শিকড় নাই। দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চায় সজীব ওয়াজেদ জয় দিল আমেরিকায় বৈশা, আর নিজে দিল্লিতে আছে না নাই তাও তো জানি না, এখন কোন অবস্থায় আছে, চিতে আছে, কবরে আছে, নাকি ট্রমায় আছে নাকি নাই, এটা তো তার কালকে ক্লিয়ার করা উচিত। আমার ধারণা সে তো ভালো অবস্থায় নাই, কারণ যেই রিয়েকশন মেম্বার দেওয়ার কথা সেই রিয়েকশনও যে হাসিনা দিছে 15 বছর ধইরা, এখন তারে পোলাপান যেসব চুদলিং পং পং বলে, এটা তার উচিত তো নারায়ে তাকবীর বলে গালি দেওয়া, কিন্তু সে দিতেছে না। এত ভালো তো এই বয়সে তার হওয়ার কথা না। এই যে আমাদের মুখের ভাষা খারাপ হইছে কেমনে? এটা শেখ হাসিনা বানাইছে। আল্লাহর কসম ওয়াদা করে বলছি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। নয়া বাংলাদেশের রাজনীতি হবে, মাইলের পর মাইল হাঁটতে হবে। আমি আমার টিম
প্রত্যেকের পা ফুলে গেছে, কিন্তু আপনাদেরকে জানাই নির্বাচনের দিন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমরা ফজর থেকে সারা রাত মাইলের পরে মাইল হাঁটবো। দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন। জুলাই গণঅভ্যুত্থানে হাদির অবদান কি? বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। হাদিকে নাকি সে মাঠে দেখে নাই। এই বাটপারকে বিএনপি কোলে তুলে রাখে। বিএনপি যা যা করতে পারে না, বলতে পারে না, এই বাটপারকে দিয়ে করায় আর বলায়। এটা বিএনপির মাস্তান, এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান। আমাকে যে ভোট দিবে না আমি জানি, সে কেন্দ্রে গেলে আমাকে ভোট দিবে না, তবু সে যেন আমার বিরুদ্ধে গিয়ে নির্বিঘ্নে কেন্দ্রে আমার বিরুদ্ধে ভোট দিয়ে আসতে পারে, সেই অধিকার রক্ষা করাই আমাদের সব থেকে বড় লড়াই। আমি ক্ষুদিরাম দেখি নাই, আমি আজাদ দেখি নাই, আমি হাদিকে দেখেছি। হাদি ছিল একটি বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি। সরকারের কাছে আরো আবেদন, আমাদের আরো কিছু অকুতোভয় সৈনিক আছে, হাসনাত আছে, সার্জিস আছে, আসিফ আছে, ব্যারিস্টার আরমান আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে। এদের একজনের গায়ে যেন আঁচ না লাগে। আমি তোমাদেরকে বলবো, হাসনাত, সার্জিস, তোমরা আমাদের ছোট ভাই, তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার। নো, বাংলাদেশের জন্য তোমাদেরকে লাগবে, তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না। তোমরা নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করবা, কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে। আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন শান্ত যবে উদ্দীরিতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কিপন বীরের রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত।